আহ 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 ঘাড় মোটকে আজ আমি সব কটাকে খাবো। কেউ পার পাবে না। এই জঙ্গলের সবকিছু আজ আমার পেটে যাবে। আহ 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 কে কোথায় লুকিয়েছিস? বেরিয়ে আয়। সব কটাকে খাবো আজ আমি। আহ 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 আহ। আমার হাত থেকে কারো মুক্তি নেই আজ। কি ভেবেছিলি লুকিয়ে বেঁচে যাবি? এখনই খাবো তোদের আমি। কি মজার পাখি। টুনটুনির স্বাদটাই অন্যরকম। তবে জঙ্গল তো খালি হলো বলে এবার পাশের জঙ্গলে হানা দিতে হবে। সেখানে আরো মজার খাবার পাবো। শালিক বুঝলে, কাল একটা চমৎকার যাত্রা দেখে এসেছি আমি। দুই জঙ্গল ছাড়িয়ে একটি মজার যাত্রা হচ্ছে। ছোট বড় সব পাখিরা মিলে কি সুন্দর অভিনয় না করলো। প্রাণটা একদম জুড়ে গিয়েছিল আমার, বুঝলে। তা চলো না, আজ একবার যাই আমরা সবাই মিলে। আমি এই যাত্রার কথা শুনেছি। এইবার নাকি বেশ রমরমা হয়েছে যাত্রা। আশেপাশে সকলেই গিয়ে দেখে আসছে। তা তুমি যেহেতু বললে, আমরা একবার গিয়ে দেখতেই পারি। আর কে কে যাবে তাও না হয় জিজ্ঞেস করে নিব আমরা। খুব মজা হবে। কতদিন আমরা একসাথে কোথাও যাই না। জঙ্গলে সবাই মিলে গেলে আমাদের সবার খুব ভালো লাগবে। আমি টুনি কোকিলকে জানিয়ে আসছি কথা। বাকিদের তোমরা জানিয়ে দিও কিন্তু। একদম ঠিক বলেছো তোমরা। চলো তাহলে আমরা ছড়িয়ে পড়ে সবাইকে বলে আসি। বেলা না থাকলে পরে বললে কেউ হয়তো যেতেই পারবে না। কি গো টুনি, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? আর এত তাড়াহুড়ো কিসের জন্য বলো তো দেখি। তোমাকে তো এমন করতে আগে কখনো দেখিনি। আর বলো না টিয়াদি, আমাদের দিকে যে মস্ত বড় বিপদ ধেয়ে আসছে। এই কথা বলতেই তো এসেছি এত তাড়াতাড়ি। কিসের বিপদ টুনি? কি বলছো? আমাদের দিকে কি আবার ধেয়ে আসবে? আমরা তো কারো কিছুই করিনি। আর বলো না শালিক ভাই, পাশের জঙ্গলের এক রাক্ষসী কাক আছে। সেই জঙ্গলে সবাই ঘাড় মোটকে খেয়ে ফেলছে। কিছুতেই তাকে আর থামানো যাচ্ছে না। শুনেছি সে জঙ্গল থেকে নাকি সে এই জঙ্গলে চলে আসবে, কারণ তার খাবার সেখানে প্রায় ফুরিয়েছে। আজ সকালে পাশের জঙ্গলের কাছের ঝর্ণা থেকে পানি আনতে গিয়েছিলাম। তখন আমাকে ওই জঙ্গলের বক এই কথা বলল। সে আমাকে বলল আমরা যাতে তাড়াতাড়ি পালিয়ে নিজেদের রক্ষা করি। কই, আমি তো এমন কিছু শুনিনি। হয়তো বক তোমাকে বোকা বানিয়েছে টুনি। এমন কিছু হলে নিশ্চয় আমরা খবর পেতাম। তুমি ভেবো না টুনি, এমন কিছু আসলে হবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমরা আজ যাত্রা দেখতে যাব ঠিক করেছি। তুমিও আমাদের সাথে চলো, মজা হবে সেখানে। এসব চিন্তা ভুলে যাবে। না বাবু, আমি কোথাও যাব না। আমার মনে হয় না বক আমাকে মিথ্যে বলেছে। ওদের জঙ্গলটাকে একদম খালি খালি লাগছিল বটে। আমি বরং বাসায় থাকবো। আমার ছানাকে সাবধানে দেখে রাখতে হবে। তুমি অযথাই চিন্তা করছো টুনি। এমন কিছুই হবে না। দেখো, শুধু শুধু ভালো একটা যাত্রা দেখা হবে না তোমার। কি আর করা, থাকো তুমি, আমরা গিয়ে দেখে আসি। টুনি, তুমি অত ভেবো না তো। দেখবি এমন কিচ্ছু হবে না। তাও তুমি যেতে না চাইলে আমরা জোর করব না তোমাকে। তুমি তাহলে বাড়ি যাও। আচ্ছা, টুনির কথাটা না আমাকে এখন ভাবাচ্ছে। আসলেই এমন কিছু হয়েছে কি আদৌ? বড্ড চিন্তা হচ্ছে। আহা, এত চিন্তা করো না তো। এমন কিছুই হয়নি। মাঝি বক টুনিকে শুধু ভয় দেখিয়েছে। এখন তুমি আবার উল্টো ভেবে বসে আছো। চলো তো, চলো। যাত্রার সময় চলে যাবে পরে। ওরে টিয়া পাখি, যাচ্ছ কোথায় উড়ে উড়ে? আসো আমার কাছে, খুব মজার হবে। তোমরা খাবো আমি পেট ভরে।
বলেছিলাম আমি সবাইকে, কেউ শোনেনি আমার কথা। এখন ঠিক সত্যি হলো তো, রাক্ষসী কাক এলো আমাদের জঙ্গলে, এখন সবাইকে শেষ করে দেবে ও। আমি আমার ছানাকে নিয়ে কোথায় যাব, কিভাবে বাঁচাবো তোমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, তুমি এত কাঁদছো কেন? আমার তো ভয় করছে ভীষণ, তোমাকে তো এইভাবে কাঁদতে দেখিনি আগে। আমাদের সামনে ভীষণ বিপদ শোনা, আমাদের জঙ্গলে এক রাক্ষসী কাক এসেছে, সবাইকে ধরে ধরে সে খেয়ে ফেলবে এখন। আমাদের কি পালাতে হবে এখান থেকে, নয়তো কাউকে বাঁচতে দেবে না কাক। বন্ধুরা, আমাদের জঙ্গলের এক ভয়াবহ বিপদ এসেছে। এক রাক্ষসে কাক হামলা করেছে, যাকে পারছে তাকে মারছে, এসে ছোট ছোট দুটো পাখিকে মেরে খেয়েছে। এরপর থেকে সে মেরেই যাচ্ছে সবাইকে এক এক করে। এর একটা বিহিত করা দরকার। ঠিক বলেছো শিয়াল, এর বিহিত না করলে সে পাশের জঙ্গলের মতো আমাদের জঙ্গল একদম শূন্য করে দিবে। কিন্তু কি করা যায় বলো তো, আমার তো মাথায় কিছু আসছে না। আমি তোমাদের আগেই বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনোনি। এখন সবাইকে পস্তাতে হচ্ছে। আমার কথা শুনলে এখন এসব হতো না। রাক্ষসী কাক কাউকে মেরে খেতে পারতো না। আমাদের ভুল হয়েছিল টনি, আমরা তোমার কথা শুনিনি। কিন্তু এখন তা নিয়ে ভাবলে আমাদের হবে না, আমাদের বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি দিয়ে আমরা কাককে হারাতে পারবো শুধু, নয়তো সে অনেক বিশাল বড় হয়ে গিয়েছে, অন্যভাবে তাকে হারানো যাবে না। কিন্তু কি বুদ্ধি করবো শিয়াল? কোনো বুদ্ধি তো বের করতে পারছি না আমি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো তোমরা সবাই। দারুণ বুদ্ধি করলে শিয়াল, এখন ঠিক মতো করতে পারলে আমরা কাককে হারাতে পারবো। কিন্তু সাবধানে শিয়াল, কাক টের পেলে তোমাকে আগে মারবে কিন্তু। আমি সাবধানে থাকবো, চিন্তা করো না তোমরা। কি কাক নাকি? কি করছো ভাইয়া? কে রে এখানে? কারো তো সাহস হলো নিচ থেকে আসার? আমার খাবার দিকে আজ হেঁটে হেঁটে পায়ে চলে এসেছে। এই পাখিটা খেয়ে আসছি, তারপর তোকে খাবো শিয়াল। কাক যে কি বলছো? আমি এলাম তোমার সাহায্য করতে, তুমি কিনা আমাকে খাওয়ার কথা বলছো? এমন হলে কেমন হয় বলো তো বাপু? তুমি আমাকে আবার কি সাহায্য করবে? আমার তোমার সাহায্য লাগবে না, আমি একাই 100। তুমি তো একাই সব পারবে আমি জানি, তবে কিনা এই জঙ্গল অনেক বড়, এখানে অনেক পশু পাখি থাকে। তোমার কথা জানতে পেরে তারা সবাই লুকিয়ে পড়েছে। তুমি চাইলে আমি তোমাকে তাদের খুঁজে পেতে সাহায্য করতে পারি। আমাকে তোমার সহকারী বানিয়ে নাও, খাবার এনে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমি করে বিশ্বাস করে সহজে চলে আসবে। তুমি কোনো চালাকি করছো না তো শিয়াল? আমাকে তুমি সাহায্য করতে চাইছো কেন? পাগল হলে তোমার সাথে চালাকি করে মরবো নাকি? তুমি আমাকে খেও না, তার বদলে আমি কাজ করে দিব। শিয়াল কিন্তু ভালো প্রস্তাব দিল। এভাবে খুঁজে খুঁজে খাবার বের করতে করতে আমি ক্লান্ত, একটু বিশ্রাম নিই আমি। শিয়াল বলল যেহেতু সেই খাবারের ব্যবস্থা করুক, আমি পরে তার ব্যবস্থা করব। আচ্ছা তাহলে শিয়াল, কাজে লেগে পড়ো। এই নাও কাক, তোমার জন্য পাখির স্যুপ বানিয়েছে। বাহ, কি চমৎকার গ্রান বেরিয়েছে। চমৎকার, তোমার চাকরি কনফার্ম শিয়াল। দাও দেখি, তাড়াতাড়ি দাও, সেই ক্ষুধা পেয়েছে আমার। এই শিয়াল, কি মিশিয়েছে স্যুপে? পাখি তো না এটা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো তুমি, ছাড়বো না তোমাকে। স্যুপে আমি বেশ মিশেছি কাক, এটি খেয়ে তুমি মারা যাবে এখন, আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। তোমার জন্য উচিত শিক্ষা এটাই। শিয়াল না। চমৎকার কাজ করেছো শিয়াল, তোমার জন্য আজ আমরা বেঁচে গেলাম। তুমি আমাদের হিরো শিয়াল, হিপ হিপ হুররে। আমরা সবাই সবার জন্য, এই জঙ্গল আমাদের সবার, এখানে কোনো রাক্ষসকে আমরা টিকতে দেব না। বন্ধুরা, আমাদের টুনটুনের কার্টুন প্রতিদিন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো।